সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাসার মধ্যে কিভাবে চেস্ট এবং ট্রাইসেপ ওয়ার্কআউট করবেন আপনাদেরকে দেখাবো। অনেকেই চেস্ট ওয়ার্কআউট করার সময় পুশ আপ মারার সময় অনেকেরই ভুল হয়। এই ভুলগুলো যাতে না হয় এই জন্য আমরা আপনাদেরকে সঠিকভাবে চেস্ট ওয়ার্কআউট দেখাবো। প্রথমে স্পেসে আপনি পজিশন করে নেবেন। আমাদেরকে মুন্না দেখাবে ছোট ভাই। প্রথমে আপনি একটু মাপ নিয়ে নেবেন, তারপরে বডিটার কন্ডিশন ঠিক করবেন। পা দুইটাকে অবশ্যই একটু ফাঁক রাখবেন, আপনার কোমরটারে একদম স্ট্রেট রাখবেন, আপার বডিটা একটু ডাউন রাখবেন। এরকম করে পজিশন করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সাবাস। এরকম করে পজিশন করে 12টি করে রেপিটেশন আপনি চেস্ট ওয়ার্কআউট করবেন। আপনার চেস্ট অনেক ডেভেলপ হবে এবং পুরিটারে স্ট্রেট রাখার চেষ্টা করবেন। আমরা সেকেন্ড ওয়ার্কআউট দেখাবো ট্রাইসেপ ওয়ার্কআউট। আপনার ট্রাইসেপ ওয়ার্কআউট করা খুবই জরুরি। আপনি চেস্টের সাথে যদি ট্রাইসেপ ওয়ার্কআউট করেন তাহলে আপনার ট্রাইসেপ অনেক ডেভেলপ হবে এবং আপনার মাসেলটা অনেক ডেভেলপ হবে। আমরা বাসার মধ্যে যে কোনো একটি বেঞ্চের মধ্যে এরকম করে পজিশন করে আমাদেরকে মুন্না দেখাবে ট্রাইসেপ ওয়ার্কআউট। ঠিক এরকম করে পজিশন করে পা দুটাকে একটু হুম ঠিক আছে। ঠিক এরকম করে পজিশন করে 1 2 3 এরকম করে স্ট্রেট 12টি করে রিপিটেশন 3 সেট যদি আপনি মানেন তাহলে আপনার ট্রাইসেপ অনেক ডেভেলপ হবে। আরেকটু নিচে নামো। সাবাস। ঠিক এরকম করে 12টি করে রিপিটেশন যদি আপনি মানেন তাহলে আপনার ট্রাইসেপ মাসেল অনেক ডেভেলপ হবে এবং আপনার বাইসেপটা অনেক গুড লুকিং আসবে। আপনি যদি এই দুইটি ওয়ার্কআউট রেগুলার বাসায় 15 থেকে 20 দিন করেন আপনার বডি অনেক ডেভেলপ হবে, আপনার চেস্ট এবং ট্রাইসেপ দুটি ডেভেলপ হবে। আর অবশ্যই আপনি আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। সালামু আলাইকুম।